আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যাগট্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ছি ক্যাম্পিং করব বলে, তাও আবার মারায়ংতংয়ে। যদিও সেটা ১৬৬০ ফিট ওপরে ট্রেকিং করে উঠতে হবে এবং তার উপরে গিয়ে আমরা টেন্টের ব্যবস্থা করব এবং কি রাতে বারবিকিউ পার্টিও করব। সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। রাত ১০টার সময় আমরা বাসে উঠি এবং খুব জলদি পৌঁছে যাই কুমিল্লা মায়ামি রেস্টুরেন্টে। আমাদের এখানে পৌঁছাতে প্রায় ৩ ঘন্টা সময় লাগে। যদিও আমাদের ড্রাইভারটা অনেক দক্ষ ছিল, তাই বলে আমাদের মনে হচ্ছিল অনেক ফাস্ট চলে এসেছে। আমরা এবার এখানে নেমে কিছুটা ফ্রেশ হয়ে এখান থেকে কিছুটা হালকা পাতলা নাস্তা সেরে আবারও বাসে উঠব। এখান থেকে চাইলে আপনারা খাবার নিতে পারেন। একটু সব ধরনের ট্যাগ লাগানো আছে, কোনটার দাম কেমন, সবগুলো একেবারে ফ্রেশ পাবেন। আমার মনে হয় এখান থেকে খেয়ে নিলে ভালো হয়, কারণ খুব 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 বড় একটা যাত্রা। এর মধ্যে ক্ষুধা লেগে গেলে অন্য কোথাও খাবার পাবেন না। আপনারা চাইলে এখানে সিট নিয়ে বসে খেতে পারেন। আল্লাহর রহমতে অনেক জলদি চলে আসছি। এখন আমরা কুমিল্লা মায়ামি রেস্টুরেন্টে আসছি। কিছুক্ষণ রেস্ট করে কিছুটা নাস্তা টাস্তা করে আর কি, তারপরে আমরা আবার বাসে চলবো। আমার মনে হয় আমাদের ড্রাইভার যেই ফাস্ট গাড়ি চালাইছে, এইভাবে যদি ফাস্ট গাড়ি চালায় আমাদের আলীকদম পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না। তারপরে তো আমাদের ট্রেকিং শুরু হবে। সো আমার মনে হয় আমাদের ড্রাইভার মামা খুবই ড্রাইভার ভাইয়াটা উনি অনেকটা ফাস্ট। সো আমার মনে হয় না আমাদের পৌঁছাতে খুব সময় লাগবে, তো আমাদের সাথেই থাকে। আলহামদুলিল্লাহ, সারা রাত খুব রাশ জার্নির পর এবার ড্রাইভার ভাইয়াকে জিজ্ঞেস করে জানতে পারলাম আর মাত্র 10 মিনিট বাকি আমাদের আলীকদম পৌঁছাতে। বান্দরবন মারায়ংতং পৌঁছানোর আগ পর্যন্ত আপনাকে মুগ্ধ করতে কোনোভাবেই কমতি রাখবে না এখানের আঁকাবাঁকা রাস্তাগুলো। এই তো আমাদের বাস এখন থামাইছে, আমাদেরকে আলীর গুহা দেখাবে। মানে ওটা হচ্ছে একটা গুহা, তো সেখানে যাওয়ার জন্য আমাদের মোটেও প্রিপারেশন ছিল না। সেখানে যেতে হলে 3/4 প্যান্ট থাকতে হবে, স্যান্ডেল থাকতে হবে, সাথে গামছা টামছা আবিজাবি অনেক কিছু থাকতে হবে। সব কিছু আমাদের প্রিপারেশন ছিল না, বাট তারপর আমরা যাচ্ছি, যাই একটু ঘুরে আসবো, একটু দেখে আসবো এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি আলীর গুহার নিচে। মানে হচ্ছে এখান দিয়ে আমাদের এখন উঠতে হবে, অনেকটা পথ বেয়ে উঠতে হবে, যেটাকে বলে হচ্ছে। আর এটাকে বলা যায় অলমোস্ট মর্নিং ওয়াক, কারণ এখন অলমোস্ট 8টা বা 8:30 বাজে। আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর মানে কি বলবো পরিবেশ, যেটাকে আসলে কোনোভাবে এড়ানো সম্ভব না। এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে। এবার চলুন তাহলে আমরা আলীর গুহার দিকে আগাই। এটা খুবই আঁকাবাঁকা রাস্তা, যদিও সকাল থেকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে আসতেছি বাসে। এই পর্যন্ত 2বার অলরেডি বমি করছি, অলমোস্ট অসুস্থ বললেই চলে। কিন্তু যেহেতু সুন্দর সুন্দর জায়গা দেখতে হবে, সেজন্য একটু কষ্ট করে উঠতে হবে। এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার কারণে এখানে ইট বালি নানান ধরনের জিনিস পড়ে আছে। আদারওয়াইজ আমার মনে হয় এই জায়গাটাকে সুন্দর করে রাখলে আরো সুন্দর লাগবে দেখতে। চলুন তাহলে দেখি আলীর গুহা আসলে কতটা সুন্দর। আমি আগে কখনো যাই নাই, তাই আমার এক্সাইটমেন্ট বেশি। স্টে উইথ মি অ্যান্ড প্লিজ আমার ভিডিওটা ফুল দেখবেন। ভিডিও ভাই, এরকম যদি মানে খাড়া খাড়া সিঁড়ি থাকে তাহলে অবশ্যই খুব সাবধানে নামতে হবে। আমি চাচ্ছি এদিকে দেখে কথা বলতে, কিন্তু আমি যদি ওদিকে কনসেন্ট্রেশন করি তাহলে হয়তো আমি পড়ে যেতে পারি। এবং কিছু সিঁড়ি আছে খুব আঁকা বাঁকা। এই দেখো, ওইখানে তো পুরো ভেঙে গেছে, ওইখান দিয়ে যাবে কিভাবে মানুষ?
আল্লাহ, দেখো কি অবস্থা। অনেক কষ্ট করে সেই ভাঙা যে মই বলো না, মই না সাঁকো যেটাই হোক, সেটা পার হয়েছি। ওরে বাবা, একটা অ্যামাজন, অনেকটা অ্যামাজনের মতো লাগতেছে না? হ্যালো ভাইয়া, হাই বলে দাও একটু, তোমাকে কিউট লাগতেছে অনেক। যদিও সবাই বলতেছিল যে এখানে জুতা পরে আসা যাবে না, কিন্তু আমি জুতা পরে চলে আসছি। এখন যা হবে সেটা দেখা যাবে। ভাই এটা প্রচণ্ড বাজে অবস্থা, একেবারে যে কাদামাটি এখানে সেটাই আছে, আর সামনে আরো বৃষ্টি অবস্থা, খুবই বৃষ্টি অবস্থা। সব ভাইয়ারা যাচ্ছেন কিন্তু আমরা যাব না, কারণ এত বাজে অবস্থা আর আমরা ফুললি প্রিপেয়ার্ড হয়ে আসি নাই। সো আমরা যাব না, ভাইয়ারা যাচ্ছে, আমরা বিদায় দিচ্ছি জাস্ট। এখানে যেতে হলে অবশ্যই খালি পায়ে যেতে হবে, 3 কোয়ার্টার পরতে হবে, তারপর হচ্ছে হাতে কিছু থাকা যাবে না, অনেক কিছু। সো এত কিছু নিয়ে আমরা যেতে পারতেছি না, তাই আমরা ব্যাক করব এখান দিয়ে। আলহামদুলিল্লাহ, আলীর গুহার পর এবার চলে এলাম আলীকদম। এখানে কিছুটা নাস্তা সেরে ফ্রেশ হয়ে আশেপাশের জায়গাগুলো দেখে তারপর আমরা আমাদের মূল ট্রেকিং শুরু করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাঞ্চ শেষ করে এখন আমরা যাচ্ছি মারাংতং ট্রেকিং করতে, যেখানে হচ্ছে কি আমরা আপাতত আছি অটোতে। অটো দিয়ে প্রথমে যাব সেই পাহাড়ের গোড়ায়, ওই পর্যন্ত গিয়ে তারপর আমরা ট্রেকিং শুরু করব। আমাদের গ্রুপের ম্যাক্সিমাম মেম্বাররাই যাচ্ছে বাইক দিয়ে, তারা আর কি ট্রেকিং করতে যাচ্ছে না, হেঁটে যাবে না, অনেক পরিশ্রম। বাট আমরা চিন্তা করছি আমরা ট্রেকিং করবো, যেহেতু এই চিন্তা করে আসছি তার মানে এটা করতেই হবে। বাট আমরা একটা ছেলে নিয়েছি, ছোট একটা বাচ্চাকে নিয়েছি, যে আমাদের ব্যাগগুলা ক্যারি করবে, টুকটাক ওগুলো তো নিয়ে যাবে, আমাদের টুকটাক হেল্প হবে সেই জন্য। আর আজকের এই 1640 ফুট আমরা হেঁটে যাব, পুরোটা আমরা জয় করব, আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আমাদের সাথে থাকবেন এবং দেখবেন শেষ পর্যন্ত। তোমার নাম কি ভাইয়া? তুমি কি করো? হাই, তুমি আমার সাথে দেখা করে খুশি হয়েছো? আমি কিন্তু তোমার সাথে দেখা করে খুব খুশি হয়েছি। আজকে আমাদের সাথে পাহাড়ের উপরে উঠবা? হ্যাঁ, ওকে। পাহাড়ে ওঠার জন্য পাহাড়ের গোড়ায় চলে আসছি অটো দিয়ে। এখন এখানে আইসা দেখলাম এত পরিমাণের কাঁচা আম, এগুলা সব এদের গাছের থেকে নামানো হয়েছে রিসেন্টলি। পুরা বস্তা ভরা, সবকিছু ভরা ভরা, দেখতে কি সুন্দর লাগতেছে, একেবারে মানে একেবারে তাজা যেটাকে বলে, এত সুন্দর আম। আমরা এখন যাচ্ছি উপরে, সাথে আমার আছে একটা বাঁশ এবং একটা ক্যাপ, এটা খুব দরকার। আমরা এখনো শুরুও করি নাই, এখনই হরণ হয়ে গেছি। বাট এই যে সাজ্জাদ, ওরা হচ্ছে এই জায়গার মানুষ, ওরা রেগুলারলি উঠে, এইসবে অভ্যস্ত। ও বলতেছে আপুরে তো কিছুই না, আমরা প্রতিদিনই উঠি। খুবই চমৎকার ব্যাপার। প্রতি বছর অনেক মানুষ আসে এখানে ট্রেকিং করতে এবং হচ্ছে ক্যাম্পিং করতে। বেশিরভাগ মানুষ আবার ট্রেকিং পছন্দ করে না, তারা আবার এই জায়গা থেকে এড়ায় যায়। বাট এখানে বাইকের সুবিধা আছে, যারা যেতে চান কিন্তু হাঁটতে পছন্দ করেন না তারা বাইক দিয়ে যেতে পারবেন। তবে একটু একটু ঝুঁকিপূর্ণ আছে, ম্যাক্সিমাম মানুষই বলে।
চলে আসছি, এখনো আসি নাই, আর অনেকটা বাকি আছে। প্রায় 1660 ফিট উঠা মুখের কথা না, অনেক কষ্ট, অনেক কষ্ট। এখনো পর্যন্ত আমরা পুরোপুরি উঠিও নাই, আমাদের দম টম সব আটকায় যাচ্ছে। আমরা অ্যাটলিস্ট 5 থেকে 6 বার জিরায় জিরায় পানি খায় খায় উঠছি। এভাবে উঠতে হবে। সবার জন্য একটা টিপস রইলো, অবশ্যই 5 থেকে 6 বার বা এর চেয়ে বেশিও রেস্ট করে পানি খেয়ে খেয়ে উঠবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। এত উপরে ওঠার পরেও আমাদের কাছে ক্লান্ত লাগতেছে না, কারণ আমাদের আশেপাশের ভিউটা ভাই, আমার লাইফে দেখা সবচেয়ে বড় এবং মোটা বাঁশ এইটা। এইগুলো দুইটা দিয়ে পুরো বিয়ে বাড়ির প্যান্ডেল সাজান যাবো। এই দেখেন, এখানে পুরা গাছ ভর্তি কাঁঠাল, কি সুন্দর এখানে গাছগুলা, এত গাছ, সবগুলা গাছের মধ্যে প্রায় সবগুলা গাছের মধ্যে ফল ফ্রুট আছে। এই যে এখানে বাঁশঝাড়, এগুলা দেখতে হইলে একটু কষ্ট করে উপরে তো আসতেই হবে। চাইলে বাইক দিয়ে আসতে পারেন, কিন্তু সেটাতে কোনো মজা নাই। আমরা অলমোস্ট চলে আসছি, আর এই যে এইটুকু জায়গা কোনো রকম গেলেই হবে। এই তো আমরা চলে আসছি মারাংতং। এখানে আমরা এখন আর এই লাস্ট এইটুকু বাইতে হবে, বায়া উঠবো। উঠার পরে বাকি সব কাজ। খুব হরান হয়ে গেছি, খুব পেরেশান হয়ে গেছি, তবে এটা দেখে অনেক খুশি লাগতেছে যে এতটা আসার পরে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, আমরা ওই যে ওইখানে মারাংতং, ওইখান থেকে আরো উপরে চলে আসছি। এখানে হচ্ছে বৌদ্ধ মন্দির। এখানে খুব একটা আসলে দেয় না, আসতে দেয় না, বাট বেশিক্ষণ স্টে না করলে কোনো প্রবলেম হয় না। আপনি অল্প কিছু সময় এখানে কাটিয়ে চলে গেলে কোনো প্রবলেম হবে না। এই গাছটা মাশাআল্লাহ একটা গাছ, এত মোটা কাটা। মূলত মন্দির দেখতে আসি নাই, বাট জায়গাটা এত সুন্দর। আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমাদের টেন্টও সাজানো শেষ। এবার আমরা আমাদের মালামাল, আমাদের ব্যাগপত্র সবকিছু টেন্টের ভিতরে রেখে অপেক্ষা করব রাতের আয়োজনের জন্য। খুব কষ্ট লাগলো এটা শুনে যে আমাদের এত কষ্ট করে উপরে ওঠার পরেও এখানে ফ্রেশ হওয়ার জন্য বা পানির ভালো কোনো ব্যবস্থা নেই। তবে এখান থেকে পানি কিনতে পারবেন, কিন্তু সেজন্য কিছু টাকা বাড়তি হিসেবে খরচ করতে হবে। যাই হোক, সকল ধরনের চিন্তা চেতনা বাদ দিয়ে আমরা এবার আগুন জ্বালাচ্ছি, কারণ এখানে আমরা বারবিকিউ করব। অবশেষে আমাদের রাতের খাবারও চলে এলো। এবার আমরা রাতের খাবার আস্তে ধীরে খেয়ে তারপরে টেন্টের বাহিরে গিয়ে খোলা আকাশের সৌন্দর্য চোখ ভরে দেখব।
এই তো রাত শেষে এবার ভোর হলো। আমরা সবাই টেন্ট থেকে বের হয়ে সূর্যোদয় দেখতে ব্যস্ত। আল্লাহ তাআলার সৃষ্টির মায়া যে কত সুন্দর সেটা নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আমি আমার এই এক রাত কখনো ভুলতে পারবো না, এটি আমার স্মৃতিময় সময়ের মধ্যে সবসময় গাঁথা থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের এক রাত গতকালকে খুব ভালো কাটছে টেন্টে, যদিও রাতে ঘুম আসে নাই, অনেকটাই ঘোরাঘুরি করতে করতে রাত কাটাই দিছি। বাট এই রাতটা একটা মেমোরেবল রাত, এটা সবসময় মনে থাকবে। আমরা এখন চলে যাচ্ছি, প্রায় ভোর এখন সম্ভবত 5টার মতো বাজে। আমরা এখন নেমে যাব, সবাই অলমোস্ট সবাই রেডি হয়ে যাচ্ছে, নেমে যাচ্ছে। বেশিরভাগ মানুষই হেঁটে যাচ্ছে, অনেক কম মানুষ আছে যারা বাইক নিয়ে যাচ্ছে। এখানে বাইকগুলো চলে আসছে তাদের জন্য। আমরা এখন চলে যাব, এখান থেকে বিদায় নিব। যেতে ইচ্ছা করতেছে না, কিন্তু আমাদের এরপরে প্ল্যান আছে। আমরা এখান থেকে গিয়ে সরাসরি কক্সবাজারে যাব। আমি যেন এখানে একটা ব্লগ করতে পারি, সেই অনুযায়ী আমরা এটা প্ল্যান করছি।